হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে অর্থাৎ 2 নম্বর সেটে আমি সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যারা ডাব্লিউবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের সমস্ত বিষয়ের ভিডিও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। একের দাগের একের প্রশ্ন দেখে নেব। ঠান্ডা লড়াই শব্দটি কে ব্যবহার করেন? উত্তর হবে বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল? উত্তর হবে ঠান্ডার লড়াইয়ে। পরের প্রশ্ন, কিউবা সংকট শুরু হয় 1962 সালে। পরের প্রশ্ন, সার্কের নবতম সদস্য হলো? উত্তর হবে আফগানিস্তান। ভারতে পরমাণু নীতির মূল কথা হলো? উত্তর হবে প্রথমে আক্রমণ নয়। পরের প্রশ্ন, সার্কের প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন? উত্তর হবে পাকিস্তান। পরের প্রশ্ন, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় 1941 সালে। পরের প্রশ্ন, সাধারণ সভায় প্রত্যেক সদস্যর ভোট দিতে পারে একটি করে। পরের প্রশ্ন, প্যালেস্তাইনকে জাতিপুঞ্জের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় 2012 সালে। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন বসে দুবার। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রীয় আদালতের নাম সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, ভারতে প্রথম লোক আদালত গঠনের প্রস্তাব দেন PN ভাগবতী। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়? এখনও কোনো ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়নি। পশ্চিমবঙ্গের লোক আদালত গঠিত হয় 1987 সালে। পরের প্রশ্ন, বিরোধ মীমাংসা এক অভিনব বিকল্প রূপ বলা বলে চিহ্নিত করা হয় লোক আদালতে। পরের প্রশ্ন, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য? উত্তর হবে প্রধানমন্ত্রী। পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে 552। পরের প্রশ্ন, রাজ্যসভায় অধিবেশনের সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের সপরিষদ মেয়রের সংখ্যা 12। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের মোট বড় সংখ্যা হচ্ছে 15। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন ব্লক উন্নয়ন অধিকারী বা BDO। পরের প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক কর্তা হলেন সভাধিপতি। এবারে আমরা এই শিখি প্রশ্নগুলো দেখব। 2 একের প্রশ্ন, দাঁতাত শব্দের অর্থ কী? খোলা হাওয়া, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার প্রসার এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস। পরের প্রশ্ন, ভারতীয় পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। জোট নিরপেক্ষতা। পরের প্রশ্ন, মধ্যপ্রাচ্যের সুয়েজ সংকট কখন সংঘটিত হয়? 1956 সালে। পরের প্রশ্ন, সার্কের প্রথম সভাপতির নাম আতাউর রহমান খান। পরের প্রশ্ন, পটসডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতা হলো হ্যারি এস ট্রুম্যান ও জোসেফ স্ট্যালিন। পরের প্রশ্ন, পঞ্চশীলকে জোট নিরপেক্ষতার পরিণতি বলেছেন KS মূর্তি। পরের প্রশ্ন, ভারতে পূর্বে তাকাও নীতির প্রধান রূপকার হলেন? উত্তর হবে মনমোহন সিং। পরের প্রশ্ন, সার্কের মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন UPA সরকার। পরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এবং কত সালে? 1985 খ্রিস্টাব্দের 7 থেকে 8ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকায়। পরের প্রশ্ন, ব্রিক্স কি? ব্রিক্স হল 5টি গুরুত্বপূর্ণ রাষ্ট্র তথা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার দেশগুলির নামের আদ্যাক্ষর সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সংঘ। পরের প্রশ্ন, পর্তুগাল অধিকৃত গোয়া, দমন ও দিউকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় কত সালে? উত্তর হবে 1961 সালের 17 থেকে 19 ডিসেম্বর। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত? 15 জন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী কী নামে পরিচিত? ব্লু হেলমেটস। পরের প্রশ্ন, শান্তির জন্য সম্মিলিত হওয়া প্রস্তাবাবলী কত সালে গৃহীত হয়? 1950 সালে। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? 9 বছর। পরের প্রশ্ন, জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময় সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ছিল? 51টি। পরের প্রশ্ন, অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কি? আইনসভার ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় আইনের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি নির্ধারণের ভার আইনসভার শাসন বিভাগের হাতে অর্পণ করে। শাসন বিভাগ দ্বারা প্রণীত এইরূপ আইনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলা হয়। একক পরিচালকের উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে দুটি যুক্তি দাও। এক হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার গঠন কাঠামো অগণতান্ত্রিক। 2 হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তুলনামূলক ব্যয়বহুল। পরের প্রশ্ন, আজ পর্যন্ত ভারতে কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়েছে? একবারও নয়। রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? সর্বাধিক 2 জন। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতির নাম কি? সংবিধানের 61 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের 2/3 সদস্যের সম্মতিতে লোকসভা ইমপিচমেন্ট পদ্ধতি অর্থাৎ পদ্ধতির নাম হচ্ছে ইমপিচমেন্ট, এর দ্বারা রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করেন কে?
ব্লক উন্নয়ন আধিকারিক। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হবে 144টি। পরের প্রশ্ন, পৌরসভা আয়ের দুটি উৎস জমি ও বাড়ির উপর আরোপিত সম্পত্তি কর আর যে কোনো ভাড়ার গাড়ি, মালগাড়ি ভাড়া, গাড়ির ওপর কর ইত্যাদি। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হবে।